প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের মধ্যে যারা ভালো ছাত্র হওয়ার চিন্তা করছে, এই চিন্তাকে বাস্তবায়ন করতে গেলে, অর্থাৎ ভালো ছাত্র হতে গেলে কি করতে হবে সে বিষয়ে এই বিষয়ে যারা পরামর্শ দিয়ে থাকেন তারা কি বলছে, তাদের দিক নির্দেশনা, তাদের আলোচনা থেকে আমি আজকে কিছু কথা বেছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হাউ টু বি এ গুড স্টুডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনোবিকাশ ফাউন্ডেশন এবং মনোকষ্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবার প্রতি অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনবে তোমরা ভালো আছো। তোমাদের দীর্ঘ জীবন, কল্যাণময় জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা আশা করে আজকের আলোচনা শুরু করছি। ভালো ছাত্র হতে গেলে আমাদের কি করতে হবে, এই প্রেক্ষিতে আমি যেটুকু বলার জন্য সাজিয়েছি। To be a good student, focus on consistent effort. ভালো ছাত্র হতে গেলে ধারাবাহিকভাবে চেষ্টা করে যেতে হবে। Active participation and effective learning strategies. সক্রিয় অংশগ্রহণ এবং কার্যকরী শিক্ষণ যে সমস্ত কৌশল বা স্ট্র্যাটেজি আছে সেগুলো সহযোগিতা নিতে হবে ভালো ছাত্র হতে গেলে। তারা প্রথমে এইটুকুই বলেছেন। অর্থাৎ আমরা যদি বুঝে থাকি তাহলে ভালো ছাত্র হতে গেলে ধারাবাহিকভাবে আমাদের চেষ্টা করতে হবে, অর্থাৎ কনসিস্টেন্ট এফোর্ট দিতে হবে এবং সক্রিয় অংশগ্রহণ বা অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস, এই কয়টি বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং মনে রাখতে হবে ভালো ছাত্র হতে গেলে। দিস ইনক্লুডস, এখানে আরও যা সংযুক্ত করা যেতে পারে তা হলো অ্যাটেন্ডিং ক্লাসেস। অর্থাৎ ভালো ছাত্র হতে গেলে শ্রেণীকক্ষের উপস্থিতি কিন্তু খুব জরুরি। টেকিং গুড নোটস, ভালো ছাত্র বা ভালো ফলাফলের জন্য ভালো নোটস বলতে আমরা বিষয়ভিত্তিক, প্রাসঙ্গিক, যথাযথ এবং ভালো নম্বর পাওয়ার জন্য যেরকম করে বিষয়টা উপস্থাপন করা দরকার সেরকম করে বিষয়টি প্রস্তুতকরণ। কমপ্লিটিং অ্যাসাইনমেন্টস, অর্থাৎ যে সমস্ত কাজ দেওয়া হয় সে কাজগুলো কিন্তু আমাদের যথাসময়ে সমাপ্ত করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ যখন যে কাজটি করা দরকার, যেভাবে করা দরকার, আমরা
যদি সে কাজটি ওরকম করে এবং ওই সময়ে নির্ধারিত সময়ে করি, তাহলে আমাদের ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বলি বা এই স্ট্র্যাটেজিগুলো সহায়ক ভূমিকা রাখে। অ্যান্ড সিকিং হেল্প হোয়েন নিডেড, নিজেদের চেষ্টার পাশাপাশি যদি অন্য কারোর সহযোগিতা দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এই সহযোগিতা আমাদের চাইতে হবে বা আমরা সহযোগিতা জায়গাটা নিশ্চিত করব। তাছাড়া ভালো ছাত্র হতে গেলে আরও যে বিষয়গুলো দরকার তা হলো, আমরা এখানে যা উল্লেখ করতে পারি এডিশনালি আরও যে বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি তা হলো ডেভেলপিং স্ট্রং স্টাডি হ্যাবিটস, অর্থাৎ পড়ার অভ্যাস। আমাদের যে জায়গাটা বিকাশ করতে হবে, একটা ভালো মানসম্মত কার্যকরী পড়ার অভ্যাস আমাদের গড়তে হবে বা বিকাশ ঘটাতে হবে। ম্যানেজিং টাইম ইফেক্টিভলি, সময়কে যথাযথ এবং কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা বা ম্যানেজ করাটা আমাদের শিখতে হবে। অর্থাৎ যখন যে সময় যে কাজের জন্য প্রয়োজন এবং আমরা সময়গুলোকে আমরা কোন কাজের জন্য কিভাবে ব্যয় করব, সেই জায়গাটাই কিন্তু আমাদের মনোযোগী হতে হবে এবং কার্যকরীভাবে আমাদের এই সময়কে ম্যানেজ করা, নিয়ন্ত্রণ করা বা সমন্বয় করা শিখতে হবে। অ্যান্ড মেনটেনিং এ পজিটিভ অ্যাটিটিউড আর ক্রুশিয়াল ফর একাডেমিক সাকসেস, প্রাতিষ্ঠানিক সফলতার জন্য এগুলো খুব জরুরি, ক্রুশিয়াল। কোন কোন বিষয়গুলো? আরও স্ট্রং স্টাডি হ্যাবিটস, ম্যানেজিং টাইম ইফেক্টিভলি অ্যান্ড মেনটেনিং এ পজিটিভ অ্যাটিটিউড, এগুলো খুব ক্রুশিয়াল ফর একাডেমিক সাকসেস। এটুকু হলো মূল কথা একজন ভালো ছাত্র হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভালো ছাত্র হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবার এই আলোচিত বিষয়গুলো চলো আমরা একটু ধাপে ধাপে একটু আলোচনা করি। আমরা প্রথম ধাপেই যা বলতে পারি তা হলো ফাউন্ডেশন হ্যাবিটস, অভ্যাস গড়া। এক্ষেত্রে যে অভ্যাসগুলো গড়ার কথা বলা হয়েছে তা হলো অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, প্রতিদিন ক্লাসে বা শ্রেণীকক্ষে কিন্তু অংশগ্রহণ করতে হবে, শ্রেণীর কাজে অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু জরুরি ভালো ছাত্র হওয়ার জন্য। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো কনসিস্টেন্ট অ্যাটেন্ডেন্স এনশিওরস you don't miss important information and maintain a strong foundation in the subject matter. ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করলে যে জায়গাটা মিস হওয়ার সম্ভাবনা, তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন, জরুরি তথ্য। এবং এক্ষেত্রে আরও যা হয় তাহলে মেনটেন এ স্ট্রং ফাউন্ডেশন ইন দ্য সাবজেক্ট ম্যাটার, বিষয়ভিত্তিক একটি ভালো জ্ঞান এবং আমরা আরও যথাযথ জ্ঞান লাভ করতে পারি। সেই জন্য ক্লাসে উপস্থিত থাকাটা ভালো ছাত্র হওয়ার জন্য একটি জরুরি বিষয়। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো টেক গুড নোটস, ভালো ছাত্র হওয়ার জন্য কিছু ভালো নোটসেরও দরকার হয়।
এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো অ্যাক্টিভলি লিসেনিং অ্যান্ড রাইটিং ডাউন কি পয়েন্টস হেল্প উইথ কম্প্রিহেনশন অ্যান্ড রিটেনশন। ভালোভাবে কোনো বিষয় পারার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, বিষয়গুলো আমাদের খুব মনোযোগের সহিত শুনতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি সম্পর্কে জানতে চাই সেই বিষয়টি আমরা খুব মনোযোগের সহিত আমরা শুনব এবং লিপিবদ্ধ করব, লিখে রাখব। এবং এই বিষয়ের সবচেয়ে জরুরি যে পয়েন্টসগুলো বলি বা অংশগুলো বলি, সেগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে না বুঝতে পারছি এবং যতক্ষণ পর্যন্ত বিষয়গুলো আমরা রিটেন করতে না পারছি, অর্থাৎ ধরে রাখতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে। আর কোনো জিনিস বোঝার জন্য এবং দীর্ঘ সময় ধরে রাখার জন্য আমাদের কিন্তু ওই বিষয়টি ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে এবং ওই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো আমাদের লিখে রাখতে হবে। এভাবে যদি আমরা নিয়মিত চর্চা করি এবং আমরা ভালো নোটস আমরা লিখি বা লিখে রাখি, এটাও কিন্তু আমাদের ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। এক্ষেত্রে ভালো ছাত্র হওয়ার জন্য প্রথম ধাপে আরও যা বলা হয়েছে তা হলো কমপ্লিট অ্যাসাইনমেন্টস অ্যান্ড হোমওয়ার্ক, অর্থাৎ নির্ধারিত কাজগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে সময়ের কাজ সে সময় করে রাখতে হবে, কাজ ফেলে রাখা যাবে না এবং বাড়ির কাজও সময় মতো করতে হবে। এটাই বলেছে ভালো ছাত্র হওয়ার জন্য বাড়ির কাজ এবং প্রয়োজনীয় যে সমস্ত কাজ আছে যে সময়ের জন্য নির্ধারিত বা যে সময়ে করা উচিত সে সময় যদি আমরা নিয়মিত করি, এটা কিন্তু ভালো ছাত্র হওয়ার জন্য তোমাদের একটি সহায়ক কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ডুইং সো রিইনফোর্সেস লার্নিং অ্যান্ড প্রিপেয়ার্স ইউ ফর অ্যাসাইনমেন্টস, অর্থাৎ নিজের মধ্যে যেন একটা এই তাগিদটা কাজ করে যে এই কাজগুলো বা বিষয়টা আমাকে ভালোভাবে শিখতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে ভালোভাবে নিজের পড়ার বিষয়গুলো এবং যে অ্যাসাইনমেন্টগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো আমি কমপ্লিট করে রাখব, সম্পন্ন করব। তাছাড়া আরও যা বলতে পারে তা হলো সিক হেল্প হোয়েন নিডেড, অর্থাৎ যে বিষয়গুলো বা যে বিষয়টি জন্য মনে হচ্ছে আমার কারোর সহযোগিতা নেওয়া দরকার, কিংবা কোনো বিষয় সম্পর্কে যদি আমি আরও ভালোভাবে জানতে চাই, সে বিষয় সম্পর্কে জানার জন্য যদি সহযোগিতার দরকার হয় আমি সেই সহযোগিতাটা চাবো, অর্থাৎ আমরা সেই সহযোগিতা চাবো। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ডোন্ট হেসিটেট টু আস্ক কোশ্চেনস ইন ক্লাস, শ্রেণীকক্ষে কোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ না করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানার জন্য যদি কোনো প্রশ্ন করা দরকার হয় তাহলে সেই জায়গাটা আমরা হেসিটেট না হয়ে আমরা প্রশ্ন করব এবং বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এটি কিন্তু আমাদের দরকার ভালো ছাত্র হওয়ার জন্য। অ্যাপ্রোচ টিচার্স ফর ক্ল্যারিফিকেশন, আমরা যে বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা দরকার, বিশ্লেষণ দরকার, আরও বহুভাবে বিষয়টি জানা দরকার, এরকম যদি প্রয়োজন হয় আমরা আমাদের শ্রেণী শিক্ষককে আমরা অনুরোধ করব বা আমরা তুলে ধরব প্রয়োজনটি তাদের সামনে। অর সিক টিউটরিং ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ এ কনসেপ্ট, কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা
প্রয়োজনে কোনো টিউটরের সহযোগিতা নিতে পারি কিংবা অন্য কারো সহযোগিতা আমরা নিব বিষয়টি সম্পর্কে, যাতে আমরা স্পষ্ট এবং ভালোভাবে ধারণা নিতে পারি, আমরা বুঝতে পারি। এটুকু হলো প্রথম ধাপের কাজ, ভালো ছাত্র হওয়ার জন্য। আমরা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দ্বিতীয় ধাপে যে কাজগুলো করা যেতে পারে ভালো ছাত্র হওয়ার জন্য, তা হলো ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস। কার্যকরী শিক্ষা পদ্ধতির জন্য যে কৌশলগুলো কার্যকরী, অর্থাৎ ভালোভাবে কোনো বিষয় শিক্ষার জন্য যে কৌশল বা স্ট্র্যাটেজিগুলো আমাদের জন্য সহায়ক, সেই বিষয়গুলো আমাদের আয়ত্ত করতে হবে এবং কার্যকরী শিক্ষণ পদ্ধতি কৌশলগুলো আমাদের জেনে নিতে হবে, বা যে শিক্ষণ পদ্ধতিগুলো আমাদের কাছে কার্যকরী আমরা সেই শিক্ষণ পদ্ধতিগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথম যা বলা হয়েছে তা হলো ডেভেলপ এ স্টাডি শিডিউল, মানে পড়ার একটা সময়সূচি বা একটা তালিকা প্রস্তুত করে নেওয়াই ভালো। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ক্রিয়েট এ রিয়েলিস্টিক শিডিউল দ্যাট অ্যালোকেটস টাইম ফর স্টাডিং, completing assignments and other activities। বাস্তবসম্মত একটা শিডিউল বা তালিকা বা সময়সূচি আমরা প্রস্তুত করে নিতে পারি, যেখানে সময় নির্ধারণ করা থাকবে। মানে যা বলা হয়েছে তাহলে অ্যালোকেটস টাইম, একটা নির্দিষ্ট সময় আমরা নির্ধারণ করব। স্টাডিং, পড়ার জন্য কতটুকু সময় আমরা ব্যয় করব সে বিষয়টি উল্লেখ থাকবে। কমপ্লিটিং অ্যাসাইনমেন্টস, যে সমস্ত কাজ আছে করা দরকার সেই কাজগুলো আমরা কোন সময়ে করব, অ্যাসাইনমেন্টগুলো আমরা কখন কমপ্লিট করব, এবং আদার্স অ্যাক্টিভিটি, এবং অন্যান্য যদি কোনো কর্মকাণ্ড থাকে সেগুলো আমরা কখন কিভাবে করব, সে বিষয়গুলো সম্পর্কে আমরা একটা বাস্তবসম্মত শিডিউল আমরা প্রস্তুত করে নেব। এই ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আরও যা করার কথা বলা হয়েছে তা হলো ফাইন্ড এ স্টাডি মেথড দ্যাট ওয়ার্কস ফর ইউ। মানে এমন একটি শিক্ষণ পদ্ধতি আমাদের বের করে নিতে হবে যেটি তোমার জন্য কার্যকরী, অর্থাৎ নিজের জন্য কার্যকরী যে শিক্ষণ পদ্ধতিটি, সেই শিক্ষণ পদ্ধতিটি কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট টেকনিক্স, মানে বিভিন্ন কৌশলগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করে বেছে নেব কোনটি আমার জন্য কার্যকরী বা সহায়ক। যা বলেছে লাইক ফ্ল্যাশ কার্ডস, concept mapping, or practice testing to discover what enhance your learning। শিক্ষা অর্জনের যে কৌশলটি নিজের জন্য তোমার জন্য কার্যকরী, সেই শিক্ষণ পদ্ধতিটি, সেই অ্যাপ্রোচটি এগিয়ে নিতে হবে বা সেটিকে বেছে নিতে হবে শিক্ষণের মেথডস হিসাবে। এবং এটি আমরা বিভিন্নভাবে করে দেখে বুঝে আমরা নির্ধারণ করব, অর্থাৎ এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাছাড়া এফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজির আরও যা বলা যায় তা হলো মিনিমাইজ ডিস্ট্রাকশনস। আসলে আমাদের এমন একটি পরিবেশ পড়াশোনার জন্য আমাদের নিশ্চিত করতে হবে যেখানে ডিস্ট্রাকশন কম, অর্থাৎ যত কম বা কমিয়ে আনা যায় আমাদের বাহ্যিক পরিবেশের যে প্রতিবন্ধকতাগুলো আছে বা শিক্ষার বা মনোযোগের জায়গাটায় নষ্ট করে দেওয়ার জন্য যে সমস্ত
বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত অবস্থায় পড়ার চেষ্টা করব। এটি এখানে বলা আছে মিনিমাইজ ডিস্ট্রাকশনস, কমিয়ে আনতে হবে যে সমস্ত বিষয়গুলো আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। এক্ষেত্রে যা বলা হয়েছে আইডেন্টিফাই পটেনশিয়াল ডিস্ট্রাকশনস, শনাক্ত করতে হবে কোনগুলো সবচেয়ে বেশি আমার ব্যাঘাত ঘটাচ্ছে আমার পড়াশোনার ক্ষেত্রে, লাইক ইউর ফোন or social media, and create a study environment that promotes focus. যেমন যে বিষয়গুলো আমার শিক্ষা বা মনোযোগের ব্যাঘাত ঘটায় সেগুলো থেকে যেমন নিজেকে আমি মুক্ত করার চেষ্টা করব, পাশাপাশি এমন একটি পরিবেশ আমাকে সৃষ্টি করতে হবে যেটা আমার মনোযোগের জায়গাটাকে এগিয়ে নিয়ে যায়। তাছাড়া এই ক্ষেত্রে আমরা আরও যা বলতে পারি তা হলো স্টাডি অ্যাক্টিভলি, অর্থাৎ তারা বলতে চেয়েছে ভালো ছাত্র হওয়ার জন্য পড়ার জায়গাটা যেন খুব সক্রিয় হয়, অর্থাৎ আমরা যখন পড়তে বসবো পড়ার জন্যই বসবো এবং নিজের তাগিদ থেকে নিজের প্রয়োজন থেকে আমরা যেন এই পড়ার সিদ্ধান্তটা নেই। পরিবারের বাবা বলেছেন বা মা বলেছেন বা ওরা কিছু একটা বলবে সে ভয়ে বা সে কারণে আমরা পড়তে বসছি, এরকম মানসিকতা নিয়ে পড়তে বসলে কিন্তু আমরা এটিকে অ্যাক্টিভ স্টাডি বলতে পারবো না। অ্যাক্টিভ স্টাডি শব্দটি আমরা তখনই বলতে পারি যখন আমি নিজে থেকে প্রয়োজন মনে করে আমার পড়াশোনার জায়গাটাকে আমি বেছে নেব এবং আমি সেভাবে আমি পড়ার একটা অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো। এই স্টাডি অ্যাক্টিভলি এই জায়গাটা যা বলা হয়েছে, ডোন্ট জাস্ট প্যাসিভলি রিড, পড়তে হবে বা পড়ার জন্য পড়া এরকম কিন্তু আমাদের করলে হবে না, আমরা ভালো ছাত্র হতে পারবো না। ভালো ছাত্র হতে গেলে কিন্তু অ্যাক্টিভ স্টাডি হ্যাবিট আমাদের অ্যাচিভ করতে হবে, ডেভেলপ করতে হবে। এঙ্গেজ উইথ দ্য ম্যাটেরিয়াল বাই সামারাইজিং ইট, এবং যে বিষয়গুলো আমাদের দরকার, যেগুলো এঙ্গেজ উইথ দ্য ম্যাটেরিয়াল বাই সামারাইজিং ইট, ভালো শিক্ষণের জন্য বা ভালো ছাত্র হওয়ার জন্য বা কোনো বিষয় সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করার জন্য যে বিষয়গুলোর সাথে আমাদের এঙ্গেজ হওয়া দরকার, যে বিষয়গুলোকে আমাদের সামারাইজ করা দরকার, যে ম্যাটেরিয়ালগুলো, সেগুলো আমাদের করতে হবে। এক্সপ্লেনিং ইট টু সামওয়ান এলস, অর্থাৎ আমি যে বিষয়টি শিখতে চাচ্ছি বা শিখেছি সেই বিষয়টির মূল বক্তব্য কী, সেই বক্তব্যটি যখন আমি আয়ত্ত করতে পারবো তখন এটি অন্য কারোর সাথে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি বা শেয়ার করতে পারি। অর ক্রিয়েটিং প্র্যাকটিস কোশ্চেন্স, নিজেই অনুশীলন করার জন্য কিছু প্র্যাকটিস কোশ্চেন্স, প্রশ্ন বানিয়ে সেগুলো উত্তর লিখে আমি নিজেই মূল্যায়ন করতে পারি প্রশ্নের সাথে উত্তরের কতটা যৌক্তিকতা, সঙ্গতি এবং যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা। এরকম করে আমরা একটা অ্যাক্টিভ স্টাডি হ্যাবিট আমাদের ফর্ম করা উচিত, ভালো ছাত্র হওয়ার স্বপ্ন আমরা যারা দেখি। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো স্পেস আউট ইউর স্টাডি, অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন বড় কোনো বিষয় পড়তে যাব সেক্ষেত্রে আমরা বিষয়গুলোকে ধাপে ধাপে ছোট ছোট খণ্ড খণ্ড করে নিয়ে আমরা কিন্তু পড়তে পারি বোঝার জন্য, করার জন্য। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো অ্যাভয়েড ক্র্যামিং বাই স্টাডিং ইন শর্টার, কোনো মতনে তাড়াহুড়ো করে এটা সেটা করে
এটা হচ্ছে মুখস্থ করা, এই জায়গাটা কিন্তু এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যারা বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, কাজ করেন, ভালো ছাত্র হতে গেলে কিন্তু এই ক্র্যামিংয়ের জায়গাটা এবং শর্টকাট কোনো বিষয় পড়ে কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না। মোর ফ্রিকুয়েন্ট সেশন রেদার দেন লং ইন্টেন্স ওয়ান, মানে কোনো একটা বিষয় আমরা দীর্ঘ সময় না পড়ে, খুব না করে আমরা সময় বেঁধে বা একটু পর পর বা কিছু সময় বিরতি দিয়ে আবার পুনরায় আমরা পড়ব, এবং যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে আমি ভালোভাবে বুঝতে না পারছি বা আমি যেভাবে বিষয়টি জানতে চাচ্ছি সেই লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত পৌঁছতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু অনুশীলন বা চেষ্টা করে যেতে হবে। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলা যায়, আমাদের ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আরেকটি যে স্ট্র্যাটেজি, গেট এনাফ স্লিপ অ্যান্ড ইট ওয়েল। ভালো ছাত্রদের কিন্তু শারীরিক সুস্থতা, শারীরিকভাবে ভালো থাকাটাও কিন্তু খুব জরুরি। সুস্থ দেহ মনের জন্য কিন্তু ঘুম এবং ভালো সুষম খাবার কিন্তু খুব জরুরি। এই বিষয়টি আমাদের কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, প্রায়োরিটাইজ ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু অ্যাজ এ হেলদি বডি অ্যান্ড মাইন্ড আর এসেনশিয়াল ফর ইফেক্টিভ লার্নিং, কার্যকরী শিক্ষার জন্য সুস্থ দেহ এবং সুস্থ মন কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্য আমাদের দেহ মনের সুস্থতার জায়গাটি কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, গুরুত্ব দিতে হবে, মনে রাখতে হবে। আর সুস্থ দেহের জন্য কিন্তু সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুম এটি কিন্তু নিশ্চিত করতে হবে। আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার তৃতীয় ধাপে আমরা যে কাজটি করতে পারি ভালো ছাত্র হওয়ার জন্য, তা হলো মাইন্ডসেট অ্যান্ড অ্যাটিটিউড। দৃঢ় মানসিকতা এবং মনোভাব পোষণ করতে হবে। ভালো ছাত্র হওয়ার জন্য যে জিনিসটা দরকার, যে আমাকে ভালো ছাত্র হতে হবে, আমি ভালো ছাত্র হতে চাই, এই ডিটারমিনেশন, এই অ্যাটিটিউড, এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের কিন্তু ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ আমরা ভালো ছাত্রের স্বপ্ন দেখতে পারি, ভালো ছাত্র হওয়ার কথা ভাবতে পারি, কিন্তু ভালো ছাত্র হতে গেলে কিন্তু আমাদের এই মাইন্ডসেট এবং অ্যাটিটিউডের জায়গাটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো বি কিউরিয়াস অ্যান্ড আস্ক কোশ্চেন্স। ভালো ছাত্র যারা, তারা কিন্তু খুব কৌতূহল প্রবণ হয় এবং তারা কিন্তু প্রশ্ন করতে ভালোবাসে। অর্থাৎ কোনো বিষয়ের গভীরে যাওয়ার জন্য প্রশ্ন করা হয় এবং সেই বিষয়টি আরও জানার জন্য, আরও ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে জানার জন্য কিন্তু কৌতূহল থাকাটা জরুরি। এই বিষয়টি তারা এখানে বলার চেষ্টা করেছে। এখানে যা বলা হয়েছে তা হলো ডোন্ট বি অ্যাফ্রেড টু এক্সপ্লোর নিউ আইডিয়াস অ্যান্ড আস্ক ফর ক্লারিফিকেশন। ভীত বা ভয় পেলে হবে না নতুন কিছু এক্সপ্লোর করার, উন্মোচনের জন্য। অ্যান্ড আস্ক ফর ক্লারিফিকেশন, ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে ভীত হলে আমরা কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া ভালো ছাত্র হওয়ার জন্য তৃতীয় ধাপে আরও যে কৌশলের কথা বলা হয়েছে তা হলো হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড। এটা ইতিবাচক মনোভাব কিন্তু আমাদের পোষণ করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে অ্যাপ্রোচ লার্নিং উইথ এনথুজিয়াজম অ্যান্ড এ উইলিংনেস টু লার্ন। ভালো ছাত্র হতে গেলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবল উৎসাহ থাকতে হবে, এনথুজিয়াজম থাকতে হবে, আমাদের ওরকম হতে হবে এবং
উইলিংনেসটা আমাদের থাকতে হবে, আগ্রহ এবং প্রবল ইচ্ছা আমাদের থাকতে হবে ভালো ছাত্র হতে গেলে। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে, এবং শিক্ষার জন্য এই দুটো বিষয় আমাদের প্রবল উৎসাহ এবং আগ্রহ আমাদের এই জায়গাটায় থাকতে হবে। তাইলে আমরা ভালো ছাত্র হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো স্টাডি অর্গানাইজড। পড়াশোনার জায়গাটা আমরা যখনই পড়ি বা পড়াশোনার জায়গাটা যেন বা পড়ার জায়গাটা যেন খুব অর্গানাইজড হয়, সাজানো গোছানো, ধারাবাহিক বা খুব পরিচ্ছন্নভাবে যেন হয়। এক্ষেত্রে বলা হয়েছে কিপিং ইউর ম্যাটেরিয়ালস অর্গানাইজড উইল হেল্প ইউ স্টে অন টপ অফ ইউর ওয়ার্ক অ্যান্ড রিডিউস স্ট্রেস। অর্থাৎ গুরুত্বের মাত্রা বিবেচনা করে জিনিসগুলো, প্রয়োজনীয় বিষয়গুলো বা পড়াশোনার বিষয়গুলো যেগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা ওরকম করে সাজিয়ে রাখি বা আমাদের আয়ত্তে রাখি, তাহলে আমাদের যে মানসিক চাপ, সেই চাপের জায়গাটা কিন্তু কমে যায়। অর্থাৎ যখন যে জিনিসটা প্রয়োজন আমরা খুব সহজে বের করে নিতে পারি। সেই জন্য আমরা আমাদের পড়াশোনার বিষয়গুলো প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা সেরকম করে আমরা সংরক্ষণ করব, সাজিয়ে রাখবো অর্গানাইজড ওয়েতে। যখনই প্রয়োজন হয় আমরা যেন সাথে সাথে সেই প্রয়োজনীয় বিষয়টি আমরা নিতে পারি, খুঁজে বের করতে পারি এবং পড়তে পারি। তাহলে যে একটি মানসিক চাপ আছে সেই চাপের জায়গাটা কিন্তু অনেকটা লাঘব হবে। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলতে পারি তাহলে সেট রিয়েলিস্টিক গোলস। লক্ষ্য নির্ধারণ করতে হবে বাস্তব নিরিখে। অর্থাৎ আমি যেরকম ছাত্র, আমি যতটুকু পড়াশোনার জন্য সময় দিই, আমি যেরকম করে ভাবি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি যতটুকু পারি, আমি যতটুকু করতে চাই, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে লক্ষ্য স্থির করার ক্ষেত্রে, যেন বাস্তবসম্মত হয়, যেন আকাশ কুসুম না হয়, কিংবা ভাবলাম আমি করলাম না, বা আমি শুধু চিন্তাই করে যাচ্ছি, কিন্তু এই চিন্তা বা চাওয়াকে বাস্তবায়নের জন্য যে চেষ্টা বা উদ্যোগ নেওয়া দরকার সেগুলো করছি না, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। লক্ষ্যে পৌঁছতে গেলে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে, সেট করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ব্রেক ডাউন লার্জ টাস্ক ইনটু স্মলার। অর্থাৎ আমরা যারা কোনো বিষয় সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই, পড়তে চাই, এবং বিষয়টা যদি অনেক বড় হয়, জটিল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিষয়গুলোকে খুব ধাপে ধাপে ভাগ করে নেব, ছোট ছোট করে সাজিয়ে নেব। এরকম করে আমাদের একটু পড়তে হবে রিয়েলিস্টিক ওয়েতে। কিংবা কোনো একটা বড় বিষয় দেখে আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম, এরকম করে না ভেবে আমরা ছোট ছোট বাস্তবসম্মত ওয়েতে আমরা বিষয়গুলোকে ভালোভাবে বোঝার জন্য, পড়ার জন্য, জানার জন্য আমরা চেষ্টা করব। এই মনোভাবটা কিন্তু আমাদের পোষণ করতে হবে, এই দৃঢ়তাটা আমাদের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা পারবো না। অর্থাৎ আমাদের মধ্যে এরকম দৃঢ়তা আমাদের পোষণ করতে হবে যে আমাকে এই বিষয়টি পারতে হবে, এবং পারার জন্য যেভাবে আমার জন্য কার্যকরী সহায়ক আমরা সেরকম করে নেব। এবং এক্ষেত্রে তারা বলতে চেয়েছেন যে বিষয়গুলো জটিল এবং বড় সেগুলোকে ধাপে ধাপে ছোট ছোট আকারে ভাগ করে নাও, খণ্ড খণ্ড করে নাও, এরকম করে পড়ার কথা বলেছে। ব্রেকডাউন, ভাগ করে নাও, লার্জ টাস্ক ইনটু স্মলার, ছোট ছোট ম্যানেজেবল স্টেপস, অ্যান্ড সেলিব্রেট ইউর প্রগ্রেস অ্যালং উইথ ওয়ে। এই অর্জনের জায়গাগুলো যেন আমরা সেলিব্রেট করি, অর্থাৎ আমরা যে পেরেছি, আমরা করছি, এই জায়গাগুলো যেন আমরা উপভোগ করি, ভালো লাগার অনুভূতিটাকে যেন আমরা সম্মান করি, এবং যখন কোনো বিষয় আমরা সম্পন্ন করি, সম্পন্ন করার পরে যে অনুভূতি, সেই অনুভূতির জায়গাটা যেন আমরা মনোযোগ দিই। এই কথাটা এখানে বলেছে, তো আমরা যেন সেলিব্রেট করি, সম্মান করি আমাদেরকে, যে হ্যাঁ আমি পেরেছি এবং আমি পারি। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলা হয়েছে মাইন্ডসেট অ্যান্ড অ্যাটিটিউডের ক্ষেত্রে, লার্ন ফ্রম ইউর মিস্টেকস,
ভুল থেকে কিন্তু শেখা যায় এবং আমরা ভুল থেকে যেন আমরা শিখি, ভুলটাকে যেন আমরা শিক্ষণের একটি সুযোগ হিসাবে আমরা গ্রহণ করি, অপরচুনিটি হিসাবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ভিউ এরর্স অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ভুলগুলোকে আমাদের আরও উন্নত বা সমৃদ্ধ বা গড়ার ক্ষেত্রে এবং উন্নত হওয়ার ক্ষেত্রে একটা সুযোগ হিসাবে আমরা গ্রহণ করব। তাছাড়া এই ক্ষেত্রে আমরা আরও যে বিষয়টি মনে রাখবো তা হলো বি রেসপেক্টফুল। সম্মানের জায়গাটা আমরা মনে রাখব, যাকে যেরকম করে সম্মান করা দরকার, নিজেকে যেভাবে সম্মান করা দরকার, নিজেকে যেভাবে সম্মানিতভাবে উপস্থাপন করা দরকার, কিংবা নিজেকে সম্মানিত করার জন্য, অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, অন্যকে সম্মানিত করার জন্য যে আচরণগুলো আমাদের করা দরকার, সেই জায়গাটায় কিন্তু আমরা মনোযোগী থাকবো এবং মনোযোগী হব। কারণ অন্যকে সম্মান না করলে নিজের সম্মান পাওয়া যায় না। সেজন্য আমরা নিজেরা যদি কারো কাছ থেকে সম্মান আশা করি কিংবা সম্মানিত হওয়ার একটা চাওয়া আমাদের মধ্যে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যকে সম্মানিত করার জায়গাটা আমাদের মনে রাখতে হবে, গুরুত্বের সহিত আমাদের বিবেচনায় রাখতে হবে এবং আমাদের সেভাবে কাজগুলো করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে ট্রিট টিচার্স, ক্লাসমেটস অ্যান্ড দ্য লার্নিং এনভায়রনমেন্ট উইথ রেসপেক্ট। সম্মানের সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে, করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি এবং আয়ত্ত করতে পারি, এই কৌশলগুলো কিন্তু একজন ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। এটুকুই, এই ভালো ছাত্র হওয়ার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা যেতে পারে বা কৌশলগুলোর সহায়তা নেওয়া যেতে পারে বলে যারা উল্লেখ করেছেন, তাদের কথাগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ধারণা তোমরা অনেকেই এগুলো জানো, কিংবা আরও যেসব কার্যকরী কৌশল আছে ভালো ছাত্র হওয়ার জন্য, সেগুলো তোমরা চর্চা আয়ত্ত করার চেষ্টা করছো। সুতরাং ভালো ছাত্র হওয়ার জন্য যে কৌশল, সেই কৌশলগুলো আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম। ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। আবার অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে হাজির হব। তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়া, আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেব। মানসিক স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিলে, মানসিক স্বাস্থ্যের যত্ন নিলে আমরা মানসিক রোগের প্রকোপ থেকে বা মানসিক সংকট থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তাই আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন নেব, যাতে মানসিক সংকটের মধ্যে আমাদের পড়তে না হয়। আর মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কৈশোর থেকে আমরা সচেতন হব এবং আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেব। ভালো থেকো।